নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। শুরুতে প্রাইম টাইম শিরোনাম। লব জেহাদে যাবজ্জীবন কারাদণ্ডের কঠোর আইন আসছে অসমে, জানালেন মুখ্যমন্ত্রী। কোটি টাকার নেশার ট্যাবলেট বাজেয়াপ্ত কাটিগড়ায়, আটক এক। রাজ্য বিজেপির কার্যনির্বাহক সভায় উপস্থিত বিক্ষুব্ধরাও। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। শীঘ্রই আসছে কঠোর আইন, লব জেহাদের জন্য হবে যাবজ্জীবন কারাদণ্ড। আজ রাজ্য বিজেপির বর্ধিত কার্যনির্বাহক সভায় এমন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, অসমকে বিশেষ সম্প্রদায়ের কবল থেকে মুক্ত করতে হবে। এ নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। ইলেকশনৰ সময়ত আমি লাভ জেহাদৰ কথা কৈছিলো। অসমত আমি অহা কিছুদিনৰ ভিতৰতে এখন নতুন আইন আনিম, য'ত নেকি লাভ জেহাদৰ কাৰাদণ্ড আজীবন কাৰাদণ্ডলৈ আমি ৰূপান্তৰ কৰিম। আমি ৰাষ্ট্ৰ নিৰ্মাণৰ কামত ব্ৰতী হৈ আছো আৰু আমি ব্ৰতী হৈ থাকিম। মই কংগ্ৰেছ দলক মুকলি প্ৰত্যাহ্বান জনাম, হিমন্ত বিশ্ব শৰ্মাক টাচ কৰি চাব। সি যিমান আজি সাহস আজি মোৰ আছে, তাতকৈ 100 গুণ সাহস মই ভগৱানে মোক দিব ৰাজ্যখনৰ সেৱাৰ বাবে কাম কৰি গৈ থাকিম। কাটিগড়ার তৃতীয় খণ্ডের মুস্তাক আহমেদ বড়বুইয়ার বাড়িতে আজ দুপুরে অভিযান চালিয়ে 1 কোটি টাকার নেশা জাতীয় ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে পুলিশ ও বিএসএফ। মুস্তাক পালাবার চেষ্টা করলেও পুলিশ তাকে আটক করে, তবে অন্য দুজন পালিয়ে যায়। তার বাড়ি থেকে একটি বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। আজ গুয়াহাটিতে অনুষ্ঠিত হল রাজ্য বিজেপির বর্ধিত কার্যনির্বাহক সভা। রাজ্যের 5 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এবং আগামী পঞ্চায়েত নির্বাচন নিয়ে সভায় আলোচনা হয়। এছাড়াও রাজ্য বিজেপির একাংশ নেতার বিক্ষোভ নিয়ে সভায় আলোচনা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ কেন্দ্রীয় ও রাজ্য স্তরের শীর্ষ নেতারা। বিদ্রোহী নেতা রাজেন গুহাই ছাড়াও অন্যান্য বিক্ষুব্ধরাও এদিনের সভায় উপস্থিত ছিলেন। বরাক থেকে এই সভায় বিধায়ক কৌশিক রায় ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন। বড়খলার দুর্গাপুরে দোকান চুরির অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে সমঝে দিলেন স্থানীয় জনতা। ধৃতের নাম রেবুল হোসেন বড়বুইয়া। গত 13 জুলাই দুর্গাপুরের আব্দুল বাশির বড়বুইয়ার দোকানে টিনের চাল কেটে বিভিন্ন সামগ্রী হাতিয়ে নিয়ে চোরের দল। পরে পুলিশ তদন্তে নেমে দুর্গাপুরের রেবুল ও লামার গ্রামের আলতাফ হোসেনের বাড়ি থেকে চুরি যাওয়া সামগ্রীগুলো উদ্ধার করে, কিন্তু উভয়ে পলাতক ছিল। শনিবার স্থানীয়রা রেবুলকে আটক করে পুলিশে সমঝে দেন। আলতা তার লগে চোখ দুগুণ আই একদম দুগু দুগার কিগুন আর গুয়াইলা গাল চোখ দুগুণ আই এগুন তো বাড়ি কেন এগুন তো বাড়ি আমি কোন চোখ না এগুন তো লিয়া গেলে আইলে খেলানে এগুন তো দেখো খেলানে এগুন তো পুরা কথা আমি জানি যাও উবা বাচ্চা না বড় নাম কইলা আতিস রাতা হয়
দেখলে চিনবে নি ও বাড়ি চিনস নি আচ্ছা কলকে আনছি এগুন তোরে এগুন তো আলতায় আনছে কোন আলতায় গঙ্গাবুড়ো আলতায় আমার কামড় তুই নিগুন তোর বাড়িতে গেছত নি চোখ গেলা এগুন তোর না গেছি না তার লাগা করে তা চোখ দুগু নাই কিতা একগুর দলগু চোখ নিলে না দগু দুগু নাই একগু নাই তো একগু চোখ নাই হ্যাঁ এই দোকানের মালিক আনি নি বিতো আতি সব ভাই অজ্ঞতা মাইয়া দেন মেকিরুঞ্জি ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। কলকাতার খ্যাতনামা রাজ জ্যোতিষী শ্রী অজয় আসছেন করিমগঞ্জ এবং শিলচর এবং আগরতলায়। চাকরিতে বাধা, পড়াশোনায় অমনোযোগিতা, ছেলেমেয়ের বিয়ে সহ যে কোনো জটিল সমস্যার সমাধান করতে আগামী 6 আগস্ট করিমগঞ্জের হোটেল চন্দনে আসছেন শ্রী অজয়। 7 আগস্ট শিলচরের হোটেল সুদক্ষিণায় অবস্থান করবেন। 9 আগস্ট তিনি অবস্থান করবেন আগরতলার সেন্টার পয়েন্ট হোটেলে। যোগাযোগের নম্বর হল 907351176163। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিচ্ছন্ন এবং সবুজ পরিবেশ গড়ে তুলতে অমৃত বৃক্ষ আন্দোলনের দ্বিতীয় পর্বে সামিল হল সঞ্জীবনী এনজিও। আজ ঘুঙ্গুর দুর্গাপল্লীর কালী মন্দিরে 30টি গাছের চারা রোপণ করলেন সঞ্জীবনীর কর্মকর্তারা। উপস্থিত ছিলেন পূরবী দত্ত মজুমদার, রুনা চক্রবর্তী, তনুশ্রী নাথ, সুস্মিতা পাল, জয়স্মিতা চক্রবর্তী, রথীন্দ্র বিজয় চক্রবর্তী, জহর দত্ত কানুনগো, অমিত কুমার দেব, বিধান শীল, তপন চন্দ্র পাল, শচীন্দ্র চন্দ্র পাল, তপন কুমার শীল, সঞ্জীব পাল, বিশ্বজিৎ ঘোষ, পিনাকপানি ভট্টাচার্য, সুচরিত নাথ, দীপু মালাকার, রাজেশ পাল সহ অন্যান্যরা। নমস্কার। আজ আমরা সঞ্জীবনী এনজিওর পক্ষ থেকে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের
আহ্বানে বৃক্ষরোপণ করতে এসেছি শিলচর শহরের পার্শ্ববর্তী এলাকার দুর্গাপল্লী স্থিত কালী মন্দির প্রাঙ্গণে। এখানে আজ আমরা 30টিরও অধিক চারা গাছ রোপণ করে যাব। এই চারা গাছগুলোতে সময়ে সময়ে জল দেওয়ার জন্য বা তার যত্ন নেওয়ার জন্য আমি সংস্থার পক্ষ থেকে মন্দিরের কমিটির কাছে প্রার্থনা জানাচ্ছি, কারণ শুধু চারা গাছ লাগালেই কাজ শেষ হয়ে যায় না। তাকে একটি ছোট্ট শিশুর মতো লালন পালন করে বড় করতে হবে এবং এর জন্য একটু সময় দিতে হবে। প্রাথমিক পর্যায়ে হয়তোবা আমরাও এসে তার যত্ন নেওয়ার চেষ্টা করব। এই এনজিও মারফত আমরা আগেও শহরের বিভিন্ন প্রান্তে বা বিভিন্ন এলাকায় গিয়ে চারাগাছ রোপণ করে এসেছি, আজও করছি, আর আমাদের এই প্রচেষ্টা আমরা আগামীতেও চালিয়ে যাব এবং আমাদের এই শহরের যে ইকোলজিক্যাল একটা অসামঞ্জস্যতা তৈরি হয়েছে তাকে আমরা ব্যালেন্স করে শহরবাসীকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। এই বলেই আমি আমার বক্তব্য এখানেই শেষ। রেল বিভাগের শীর্ষ আধিকারিকের চক্রান্তের শিকার হয়ে নিয়োগ থেকে এক প্রার্থী বঞ্চিত হওয়ার অভিযোগ উঠেছে। আজ সংবাদ মাধ্যমে বঞ্চিত ওই প্রার্থীর বৃদ্ধা মা সন্ধ্যারানী অভিযোগ করে বলেন, তার ছেলে তারকনাথ কর নিয়োগ পরীক্ষায় পাশ করার পরও তালিকা বদল করে ফেল দেখানো হয়েছে। তিনি এ ব্যাপারে লামডিং ও দিল্লিতে দফায় দফায় যোগাযোগ করেও কোনো সমাধান পাননি। তাই বাধ্য হয়ে তিনি সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন। আমার ছেলেকে চাকরি দিছি, ও সিএমডাব্লিউ ডিপার্টমেন্টে চাকরি করে। আমার ছেলে এক বছর আগে ওদের পরীক্ষা নেওয়া হয়েছিল, সেটাতে ফার্স্ট লিস্টেও পাশ করছে। পাশ করার পরে রেজাল্টটা ফার্স্ট লিস্টে সবারই নামে পাশ করা আছে, সেকেন্ড লিস্টে দেখা যায় ওরে ফেল করায়, ওর সাথে আরও 4জন স্টাফকে ফেল করাইছে। যে পরীক্ষা নিচ্ছে সে তো ভালো মতোই পরীক্ষা নিয়ে সে নিজেই রেজাল্টটা দিছে, ঠিক না? তারপরে কি করে সেটা দ্বিতীয় লিস্টে ফেল করা হইলো, এটা কি মানা যায়? ওই জন্যই আমি এটা সত্যিকারের বিচারটা চাই যে আমার ছেলের সাথে এরকম কেন হইলো। এই ক্ষেত্রে আমি গুয়াহাটিও গেছি, যে পরীক্ষা নিছে সে ভিজিলেন্স অফিসারের কাছেও গেছি, বলে না তো আমি তো ওকে পরীক্ষা নেওয়াইছি, সবাই পাস করছে, কেউ তো ফেল করে নাই। কিন্তু এটা কি করে হইলো, তাকে কেন ফেল দেখানো হইলো? তারপরে 1 বছর পরে আবার সেই এক্সামটা নেওয়া হইলো, নেওয়ার পরে কিন্তু 1 বছর তো পিছিয়ে গেল, একটা বছর তারে লস করাইয়া দিল। সেটাই তো আমি দেখতে চাই যে এটা কি কারণে এইভাবে গাফিলতি করে, কেন করে, এটা আমি সত্যিকারের ঘটনাটা প্রকাশে আনতে চাই। 109 জনে পরীক্ষা দিয়েছিল, পরীক্ষাতে সবাই পাশ করছে, আমার ছেলেও পাশ করছে, কিন্তু সেকেন্ড লিস্টে যখন আসে রেজাল্টটা তখন দেখা যায় যে 4জন ফেল, আমার ছেলেও ফেল। প্রমোশনের লিস্ট ছিল, এটা নিয়ে আমি অনেক করছি, ডিআরএমের কাছে রিকোয়েস্টও করছি কেন হইলো, কি ব্যাপার, সেই সব ব্যাপারে ওরা কিছু রিপ্লাই দিল না। মালিগাঁও গেছি, গুয়াহাটি যে অফিসারে তাদের পরীক্ষা নিছে ওনার কাছেও গেছি আমি, উনি বলে যে না আমি তো ফেল করাই নাই, সবাই তো পাস করছে। সেটা তো রেলের যে আধিকারিক আছে উচ্চ, তারাই তো এটার দায়ী। আমার সাথে অনেক ঘোটালা করছে রেল এই চাকরি নিয়ে। আমি যদি এই ব্যাপারে কোনো বিচার না পাই, সত্যিকারের বিচারটা না পাই, তবে আমি নেক্সটে আবার রেলমন্ত্রীর কাছে আমি এই আবেদনপত্র দিব। বৃক্ষ আন্দোলনের অঙ্গ হিসেবে আজ দুধপাতিল পিএইচই প্লান্টে গাছের চারা রোপণ করল সবুজ সৈনিক মঞ্চ। এদিনের কর্মসূচিতে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় মধুরামুখ ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন কমিটি। উপস্থিত ছিলেন কমিটির সভাপতি ইকবাল হোসেন বড়বুইয়া, সম্পাদক ইউসুফ আলী লস্কর, রাজাউল করিম লস্কর, আনোয়ার হোসেন চৌধুরী, আলতাফ হোসেন বড়বুইয়া, বুদ্ধ দাস, দীপক দাস সহ অন্যান্যরা। এদিনের কর্মসূচিতে শিলচর সদর ফরেস্ট রেঞ্জের ডেপুটি রেজিস্ট্রার ধ্রুবজ্যোতি পুরকাস্তকে সংবর্ধনা জানানো হয়। এদিনের কর্মসূচির সঞ্চালনা করেন সাংবাদিক
কুন্তল কুরি। স্যানিটাইজার কমিটির সদস্যবৃন্দকে আমি অশেষ ধন্যবাদ জানাই যে আজকে আমাদের এই উদ্যোগে যে ওনারা অংশগ্রহণ করেছেন সমুদ্র সৈনিকের। তো আমরা বিশ্বাস করি যে আমাদের এই গাছ লাগানোর মিনিং হচ্ছে যে আমরা কিভাবে আমরা আর এই স্বাস্থ্য পরিষেবার মাধ্যমে কিন্তু গাছের আমরা অত্যন্ত প্রয়োজন। যেটা আমরা পরিবেশন আমরা কইয়ে থাকি যে গাড়ির ধুমাতে পরিবেশন খারাপ হয়, কিন্তু সেই পরিবেশনকে নষ্ট করে শুধু গাছের বাতাস, আর দ্বিতীয় নাস্তি কিচ্ছুতেই পারে না, কোনো কিছু পারে না। তো এই কারণে আমরা সকল ভাইদের কাছে এবং সকলেই কারণে জানাশোনার মাধ্যমে আমরা সকল ভাইদের কাছে বিশেষভাবে অনুরোধ করি আর যাতে আমরা গাছ লাগানোর পরে গাছগুলো যাতে বাঁচে। আর এই গাছগুলো বাঁচা মতলব আমার জীবনে যদি আমি একটা গাছ লাগাইতে পারি এবং প্রতিটি মানুষের যদি একটা করে গাছ লাগাই আমরা, আর এই গাছগুলো যদি বাঁচাই, তো আমরা পরিবেশন কিন্তু অত্যন্ত ভালো হবে। সেই বলিয়ে আমি আমার এই কমিটির কাছে আমি বিশেষ অনুরোধ করি আর যে সকলেই গাছ যেহেতু লাগাইবার চেষ্টা করবা এবং অন্যরা দিয়া লাগাইবার চেষ্টা করবা, আর এই গাছগুলি লাগাইলে আমাদের ভবিষ্যৎ অত্যন্ত। ওয়াটার সাপ্লাই স্যানিটেশন কমিটির ব্যবস্থাপনায় সবুজ দৈনিক মঞ্চের উদ্যোগে যে পদক্ষেপ নেওয়া হয়েছে এটা খুবই ভালো, এবং আমরা বিশেষ করে গ্রামাঞ্চলের লোকেরা বেশিরভাগ গাছপালা লাগাই এবং আমরা বর্তমানে লাগাইতেছি, এবং আমরা বাড়িঘর যেটা করে সুন্দর সুন্দর গাছ লাগাই, এটা ঠিকই আছে, আমাদের পরিবেশের জন্য ঠিক আছে, কিন্তু আমরা ভারত সরকারের কাছে বা আসাম সরকারের কাছে আবদার করব যে বড় বড় টিলাগুলো আছে ওগুলা যাতে সুন্দর সুষ্ঠুভাবে বাঁচিয়ে রাখা যায়, এই বলি আমার বক্তব্য। ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন কমিটির পক্ষ থেকে সবুজ দৈনিক মঞ্চের উদ্যোগে যে আয়োজনটা করা হয়েছে তার জন্য আমি আমাদের কমিটির পক্ষ থেকে ওনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি এবং আশা রাখি যে আগামী দিনেই আমরা ওদের থেকে যে একটু সাহায্য সহযোগিতা কামনা করি। শেষ করার আগে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। লব জেহাদে যাবজ্জীবন কারাদণ্ডের কঠোর আইন আসছে অসমে, জানালেন মুখ্যমন্ত্রী। কোটি টাকার নেশার ট্যাবলেট বাজেয়াপ্ত কাটিগড়ায়, আটক এক। রাজ্য বিজেপির কার্যনির্বাহক সভায় উপস্থিত বিক্ষুব্ধরাও। ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।